প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের প্রতিরক্ষা এবং বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এই সংক্রান্ত চিঠিটি বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মেরুদণ্ড সোজা রেখে কাজ করবে নতুন সরকার। নাদিয়া শারমিনের প্রতিবেদন। আমি আইন অনুযায়ী বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বুধবার চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করা হয়েছে। এতে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকার হবে এমন প্রত্যাশার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীতে উচ্চমানের আমেরিকান সামরিক সরঞ্জাম প্রবেশাধিকার নিশ্চিত করতে আশা করা হয়েছে। যে কোনো সময়ের চেয়ে সম্পর্ক শক্তিশালী করার প্রত্যাশা করা হয়েছে চিঠিতে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন সহ বিভিন্ন দেশের নেতারা। এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথম দিনের মতো মন্ত্রণালয়ে আসেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। কর্মকর্তাদের সাথে সৌজন্য বিনিময় ও কয়েকটি বৈঠক করেছেন তারা। পরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশকে ভিন্ন নজরে দেখার সময় এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে, বিকজ আমরা একটি জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি এবং বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। আর বিভিন্ন দেশের সাথে ভিসা জটিলতা নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। চলমান আছে প্রক্রিয়া তো চালিয়ে নিয়ে যেতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসার ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। বিএনপি নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও কাজ করা হবে বলে জানান তিনি। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। নাদিয়া শারমিন, 71, ঢাকা।